লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে লাগলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। হে আমার বৎস, কোন বস্তু যদি এমন, কোন বিষয় যদি এমন থাকে সরিষার দানা পরিমাণ, হাববাতিন মিন খারদাল মানে সরিষার দানা, ছোট্ট একটা দানা, এমন যদি কোনো বস্তু কিংবা কোনো বিষয় পদার্থ যদি থেকে থাকে, ফাতাকুম ফি সখরা ভূগর্ভের ভিতরে কোনো গর্তের ভিতরে, কোনো গর্তের ভিতরে যদি থেকে থাকে, আও ফিস সামাওয়াত অথবা আকাশে যদি থেকে থাকে, আও ফিল আরদি অথবা জমিনের ভিতরে যদি থেকে থাকে, অতল গহ্বরের ভিতরে, ইয়াতি বিহাল্লাহ ওই বিষয়টাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। অর্থাৎ এমন কোনো অনুকণা নাই, কোনো বিন্দু পরিমাণ কণা নাই, যেই কণা সম্পর্কে সেটা যদি থাকে মাটির গর্তের ভিতরে অথবা জমিনের অতল গহ্বরে কিংবা আকাশে থাকে, তার সন্ধান, তার খোঁজ খবর আল্লাহর কাছে নাই, এমন কোনো বিষয় পৃথিবীতে নাই। সন্তানের আকীদাকে সাফ করতেছে সন্তান, সন্তানের ঈমানকে মজবুত করার জন্য নসিহত করতেছেন কি বাবা, কি করতে আছেন বাবা। মানে আল্লাহ যে কেমন জ্ঞানী, তিনি যে কেমন বড়, তিনি যে কেমন রব, এই রবের পরিচয় বাবা সন্তানের কাছে তুলে ধরতেছেন, যাতে আমার সন্তান রবের পরিচয় পেয়ে বড় হয়। সুবহানাল্লাহ। এর দ্বারা সন্তানকে বুঝাচ্ছেন, সন্তান তুমি এমন কাজ করো না কেন, যাই করো, ইয়াতি বিহাল্লাহ আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে, তুমি বুঝে শুনে কাজ করো। পাথরের ভিতরে লুকায়িত যদি একটা পোকামাকড় থাকে, হাদিসের মধ্যে এসেছে, পাহাড়ের ভিতরে যদি একটা ছোট্ট পোকাও যদি থেকে থাকে, আর ওই খাবার না পাওয়ার কারণে পোকাটা যদি আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেয় আর বলে, আল্লাহ খাবার পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আমিন ওই ক্ষুধার্ত পোকাটাকে সারা দিয়ে তার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। সমুদ্রের পিপিলিকা ছোট ছোট বিন্দু পরিমাণ মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, জমিনের উপরে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট চড়ুই পাখি থেকে শুরু করে উট পাখি পর্যন্ত, প্রতিদিন তারা কেমন খাবার ভক্ষণ করে, হ্যাঁ কিরকম খাবার ভক্ষণ করে। একটা প্রাণীরও সঞ্চয়কৃত কোনো খাবার নাই, কোনো খাদ্য ভাণ্ডার নাই, আছে নাকি বলেন? কিন্তু আমরা মানুষ নামক প্রাণীর কেবলমাত্র খাদ্য ভাণ্ডার আছে, তারপরও আমাদের অভাব, আমাদের ক্ষুধা, প্রয়োজনীয়তা কখনো পূরণ হয় না, হয় বলেন? পিপিলিকাতে শুরু করে জমিনের ভিতরে হাতি পর্যন্ত যত প্রাণী আছে, সমুদ্রের ভিতরে ছোট্ট ছোট্ট যা চোখেও দেখা যায় না, তেমন হাত দিয়ে ধরা যায় না, এরকম মাছ সমুদ্রেও তো আছে। সেই মাছ থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত, আবার চড়ুই পাখি থেকে শুরু করে উট পাখি পর্যন্ত যত খাবার ভক্ষণ করে, সব খাবারের মালিককে, তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার মালিককে আল্লাহ করে দেন। এদের সন্তানকে বলতেছেন, সন্তান রে, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, একটা সরিষার দানা যদি পৃথিবীর কোথাও পড়ে থাকে, সেই সরিষার দানাটা যদি থাকে আসমানে অথবা জমিনে অথবা জমিনের ভিতরে, তার খবর কিন্তু আল্লাহ রাখেন। এর মানে হচ্ছে বাবা, তুমি যেখানেই থাকো না কেন, দিনে থাকো কিংবা রাতে থাকো, একা থাকো, একাকিত্ব থাকো বা জনবলে থাকো না কেন, তোমার সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন যিনি, তার নাম কি? আল্লাহ। আমাদের প্রত্যেকে সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান যিনি করেন, নজর যিনি রাখেন, তার নাম কি? আল্লাহর থেকে কেউ কি আমরা আলাদা আছি? কেউ আমরা আলাদা নাই। নসিহত করতে, অতএব তুমি এমন কাজ করো না যেই কাজ আল্লাহ রাব্বুল আমিন এর কাছে জবাবদিহিতা করতে হয়, এই কাজ তুমি করো না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী একজন সত্তা,
সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী যত সূক্ষ্ম বিষয় আছে এবং খবির অণু থেকে যত বিন্দু পরিমাণ অণু আওয়াজ আছে সকল আওয়াজ শোনেন আল্লাহ রাব্বুল আলামিন। সব আওয়াজ তিনি শোনেন। কারণ আপনি কথা বললে আমি শুনি, আওয়াজ দিলে আমি শুনি। পশুরা যদি চিৎকার মারে তার আওয়াজ আমরা শুনি, কিন্তু মাটির ভিতরে যে প্রাণীরা আছে, পোকামাকড় আছে, তাদের চিৎকার আমরা শুনি না। কি বলেন? কখনো শুনেছি? কখনো শুনি না। এই যে কেঁচো থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণীরা মাটির ভিতরে থাকে, মাটি যারা খনন করেন তারা 10-15 হাত মাটির নিচে গেলেও বিভিন্ন ধরনের পোকা পাওয়া যায়, পায় না? অনেক ওই পোকারাও তো আল্লাহ রাব্বুল আমিনকে ডাকেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা তার ডাক শোনো না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন তার ডাকও শুনি, তার ডাক আমি শুনতে পাই। এরপরে লোকমান হাকিম বাবার আসনে বসে সন্তানকে আবার নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আর প্রত্যেকটা বার নসিহত করার সময় সন্তানকে ডাক দিয়েছেন, হে আমার বৎস, হে আমার সন্তান। প্রত্যেকটা নসিহতের ক্ষেত্রে সন্তানকে ডাক দিয়েছেন বাবা। প্রত্যেকটা বার তার সন্তানকে আহ্বান করেছেন, যেহেতু পিতা মাতার কাছে সন্তান থাকে তার সবচাইতে প্রিয় বস্তু। ঠিক কিনা বলেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম 8 জিলহজ রজনীতে আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি কোরবানি করো আল্লাহর নামে। এরপরে তিনি কিছু কোরবানি করলেন। দ্বিতীয় রজনীতে আবার স্বপ্নে দেখলেন 9 জিলহজ তুমি কোরবানি করো আল্লাহর সন্তুষ্টির জন্য, 100 উট কোরবানি করলেন। 10 জিলহজ রজনীতে তৃতীয়তম রজনীতে আবার স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তোমার সব কোরবানি তো আল্লাহ কবুল করেন নাই, তুমি তোমার কাছে সবচাইতে যে প্রিয় বস্তু সেই প্রিয় বস্তুটা আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও। এবার তিনি ভাবলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? তাহলে প্রিয় বস্তু সবচেয়ে আমার সন্তান, এর থেকে প্রিয় বস্তু আমার আর নাই। যেহেতু বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে এই সন্তানটি দান করেছিলেন, ঠিক না? আর নবীদের ওহী তো সত্য, আমাদের মতো ওহী নাকি বলেন, স্বপ্ন নাকি? তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না। এবার যখন তিনি স্বপ্নে দেখলেন পশু জবাই ক্ষেত্রে তো আর পশুর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আছে নাকি বলেন? কিন্তু এবার তো জবাই করার জন্য ইঙ্গিত পেয়েছেন আপন সন্তানকে, তাহলে সন্তানের তো অনুমতি দেওয়া দরকার। এবার সন্তানের কাছে যখন পেশ করলেন, ও আমার সন্তান, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তোমাকে জবাই করি, কোরবানি করি। সন্তান ভাবলেন আমার বাবা তো একজন নবী, আর নবীদের ওহী, নবীদের স্বপ্ন ওহী, তাদের স্বপ্নটা মিথ্যা না। সন্তান বাবাকে বললেন, আব্বাজান আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যে কাজের নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। এটা হচ্ছে প্রিয় বস্তু। পিতার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে সন্তান, সবচাইতে প্রিয় বস্তু। লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন সন্তান অসুস্থ হলে তার সুস্থতার জন্য পিতামাতা করে না বলে? এজন্য প্রত্যেকটা বার তার প্রিয় বস্তুকে সম্বোধন করে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। আমরা সন্তানকে কয়দিন এরকম সন্তানকে বলেছি তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ঘুম থেকে নামাজের জন্য বেত্রাঘাত করে কয়দিন উঠিয়েছি প্রাপ্তবয়স্ক সন্তানকে নামাজের জন্য। অথচ হাদিস শরীফে এসেছে সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের জন্য ডাকো, মাঝে মাঝে পড়ো। কিন্তু সন্তান যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন সে নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করো, পিটাইয়া হলেও তাকে নামাজ আদায় করা। নির্দেশ দিয়েছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে বেত্রাঘাত করে হলেও 10 বছর বয়সে উপনীত হলে তাকে নামাজ আদায় করা, নামাজের স্থানে দাঁড় করাও সন্তানকে। এখানে আর কোনো মায়া মমতা নাই, যেহেতু আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে যেমনি ভাবে বাঁচো তোমার আহাল পরিবারদেরকেও তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমার সন্তান 10 বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন যদি সে নামাজ আদায় না করে কি হবে? জাহান্নামী হবে। এখন যদি সে নামাজ আদায় না করে, সে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করবে, আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখবে। অতএব এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানকে বেত্রাঘাত করতে হবে। পরীক্ষায় ফেল করবে, এই জন্য যদি পড়ার জন্য সন্তানকে ধমক দেওয়া যায়, মারা যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সন্তানকে কি মারা যাবে না? সন্তান তো এটা বুঝি না, অনেক পিতামাতাও আমরা বুঝি না যে পরে পড়ুক, না হয় না পড়ুক। প্রত্যেকটা মেয়েদেরকেও নামাজের জন্য তাকে নজর দিতে হবে পিতামাতা। লোকমান হাকিম অনুরূপভাবে সেই দায়িত্বটাই পালন করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, নামাজ আদায় করো। কখনো নামাজ পড়, নামাজ ছেড়ে দিও না। এই নামাজের তালকিন দেওয়ার আগে কিন্তু তার সন্তানকে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন। ওই যে প্রথম বলছিলেন শিরকের বিষয়, এবার এখানে বলতেছেন আল্লাহর জ্ঞানের পরিধির পরিচয় দিয়েছে। আল্লাহর জ্ঞান এত বড়। তুমি আমার বাসায় আছো তখন নামাজ আদায় করবা, যখন বাসায় থাকবা না তখন আবার নামাজ আদায় করবো না, তা কিন্তু হবে না। আল্লাহ তো সব জায়গার খবর রাখেন। এরপরে বললেন সন্তান, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি বিরত থাকবা, মানুষকেও নিষেধ করবা। এই যে আকিমিস সালাত, নামাজ কিভাবে সন্তানকে প্রশিক্ষণ দিতে হয়, কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা এসেছে যে একজন পিতামাতা তার সন্তানকে নামাজের তালকিন কিভাবে দেয়, প্রশিক্ষণ কিভাবে দেয়। ফরিদউদ্দিন আত্তাব রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের যুগ সম্রাট একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম আমাকে আমার মা নামাজি বানানোর জন্য অনেক চেষ্টা করেছেন। তা হলো একদিন মা আমাকে বলল, বাবা তুমি যদি প্রতিদিন নামাজ আদায় করো তাহলে দেখবা যায় নামাজের নিচে তোমার জন্য অনেক খাবারের ব্যবস্থা থাকবে। তুমি নামাজ আদায় করো, খাবার থাকবে, তুমি আলাদা মিষ্টি একটা খাবার পাবা। লোভ দেখালো সন্তানকে। এই কথাটা হয়তো আরও একদিন বলেছিলাম। এবার ওই খাবারের লোভে ফরিদউদ্দিন আত্তাব রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজে দাঁড়াতো, কিন্তু মা একটা শর্ত দিয়েছে, বাবা তুমি নামাজের পূর্বে যায় নামাজটা আমি মা তোমার জন্য লেছে দেব, আর নামাজের পরে যায় নামাজটা তুমি উঠাইয়া রাখবা। একটা শর্ত দিয়েছেন। কেবল কয়টা? একটা শর্ত দিয়েছেন যে যায় নামাজের পূর্বে যায় নামাজ লিখে দেওয়ার, বিছাইয়ে দেওয়ার দায়িত্ব কার? কথা বলেন কার? আপনারা কথা বলেন না কেন? আর নামাজ শেষে যায় নামাজ উঠানোর দায়িত্ব কার? সন্তানের, ফরিদউদ্দিন আত্তাবের। এবার কথা ঠিক আছে মা, প্রত্যেকটা ওয়াক্তের নামাজের জমান যখন সময় হয়ে যেত, মা যায় নামাজ বিছাইয়া সন্তানকে আহ্বান করতো, আসো নামাজ আদায় করো। আর সন্তান নামাজ এসে দাঁড়াইতো, নামাজ শেষ করেই যায় নামাজের এক কিনারা ধরে উঁচু করত। আর প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে যায় নামাজ উঠানোর সঙ্গে সঙ্গে যায় নামাজের নিচে কিছু আলাদা স্পেশাল কিছু খাদ্যদ্রব্য পেত, মিষ্টি টুকরা পেত, যা অন্য সময় তার মা সেই খাবারগুলো তাকে দিত না। যায় নামাজের নিচে খাবার কে রাখতো বলেন? কে রাখতো? মা রাখতো। ঘুমাই গেছেন আপনারা? মসজিদে আসলে কিন্তু একটু ঘুম আসছে, কারণ এই সময় মন, এটা হচ্ছে আল্লাহর রহমতি জায়গা। এখানে আসলে শরীর দুর্বল হয়। শয়তান মসজিদের গেটে দাঁড়াই আছে, আমাদের প্রত্যেকের জন্য শয়তান করে ওখানে দাঁড়াই আছে। তাড়াতাড়ি বের হও, যখন নামাজ শেষ হয়ে যায় তখন চুম্বকের মতো টান দেয়, আসো, ফরজ পড়ছো, সুন্নাত আর লাগবে না, তাড়াতাড়ি আসো। তোমার ভিতরে আমি না ঢুকতে পারলে আমার অসহ্য হয়ে যায়, এরকম ডাকে শয়তান ওখানে বসে। এই জন্য দেখেন না, ইমাম সাহেব ফরজ এই সালাম ফিরতে দেরি, একজনের উপর দিয়ে আরেকজন যেতে তাড়াতাড়ি দেরি না, মানে শয়তান চুম্বকার্ষণ দিয়ে তাকে ডাকতে থাকে। এই জন্য এখানে একটি ঘুমের জায়গা, মানে আরামের জায়গা, এই জন্য ঘুম চলে আসে। কিন্তু ফরিদউদ্দিনের মা তাকে বলেছিল, বাবা তুমি যদি নামাজ আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করবে, তুমি সুন্দর একটা খাবার পাবা। মা দিতে তা বলতো না। এই খাবারের লোভে সন্তান প্রতিদিন নামাজের স্থানে দাঁড়াইতো। এইরকম কয়েকদিন নামাজ আদায় করার পর হঠাৎ করে মা একদিন বান্ধবীদের সঙ্গে আড্ডায় মজে গেলেন। পার্শ্ববর্তী বাসায় গিয়ে হঠাৎ নামাজের সময় হয়ে গেছে।
মা এদিকে যায় নামাজ বিছাতে মনে নেই, ভুলে গিয়েছিলেন। বাসায় এসে ফরিদউদ্দিন আত্তাব নিজেই উজু করে যায় নামাজ লিসে, মাকে না পেয়ে নামাজে দাঁড়ায় গেলেন। ভাবলেন আজ হয়তো মা বাসায় না, তা থেকে আমি নিজেই যাই নামাজ পিছিয়ে নামাজে দাঁড়াইয়া যায়। কিন্তু ফরিদউদ্দিন আত্তাব যখন নামাজে দাঁড়াইলেন, দেখেন একজন মা সন্তানকে নামাজি বানানোর জন্য কি কৌশলটাই না অবলম্বন করলো। তারাও তো মা ছিলেন, না আমরাও তো মা বাবা। হঠাৎ করে সন্তান যখন নামাজে দাঁড়ায় গেল, মায়ের হঠাৎ মনে পড়ে গেল, হারে সন্তানের নামাজের আওয়াজ যখন মায়ের কানে চলে আসলো, চিৎকার দিয়ে বান্ধবীদের মজলিস থেকে উঠে গেল, বলল আজ মনে হয় আমার মনের বাসনাটা পূরণ হবে না, কারণ আজকে মা যায় নামাজ বিছায় নাই। এরপরে নামাজ শেষ করে যদি যায় নামাজ নিচে খাবার না পায়, তাহলে সন্তান বুঝবে এই খাবার তো আল্লাহ আমাকে দেয় না, বরং মা আমাকে দেয়। সুতরাং নামাজ পড়নি, মা বলেছিল আল্লাহ তোমাকে খাবার দিবে, আল্লাহ তো খাবার দেয় না, খামোকা নামাজ কেনই পড়বো, এটা তো মায়ের কাছে চাইলেই পাওয়া যাবে। তখন মা চিন্তা করলো, এসে দেখে সন্তান নামাজে দাঁড়ায় গেছেন, আজ যদি খাবার না পায় মা মিথ্যাবাদী হয়ে যাবেন, না জানি সন্তান নামাজি না হয়। এজন্য তিনি আর বসে রয় নাই, ওযু করে তিনিও নামাজের যায় নামাজে দাঁড়ায় গিয়েছেন। নামাজ আনতে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো আমার সন্তানকে নামাজি বানানোর জন্যই চেষ্টা করেছিলাম, কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু আজকে তো আমি খাবার দিতে পারি নাই। আজ যদি আমার ফরিদ খাবার যায় নামাজে নিচে খাবার না পায়, না জানি পরের ওয়াক্ত থেকে নামাজ ছেড়ে দেয়, ও জানেন না জানি বুঝতে পারে যে আমি তাকে খাবার দিতাম, আজকে আমি বাসায় নাই বিদায় খাবার দেই নাই, নামাজও খাবারও পায় নাই। আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আর আমার সন্তানটাকেও তুমি নামাজ হিসাবে কবুল করে না। এইভাবে চোখের পানি ফেলে ফরিদউদ্দিনের মা আল্লাহর কাছে যোগাযোগ লাগাই দিয়েছেন, যেহেতু মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বেশি কবুল হয়। কি হয় না বলেন? মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া উম্মতের জন্য মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা যখন তাকে মারলো, রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈমান আনছি, এই জন্য আমার মা আমাকে মেরেছে। এরকম আরো কিছু কথা বললেন। তখন রাসূল বললেন, তুমি কি চাও? বলে আমি চাই যে আমার মাও ইসলাম কবুল করুক। তখন তিনি বললেন, আবু হুরায়রা তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাওয়ার পূর্বেই তোমার মা ইসলাম কবুল করবে। তো আল্লাহর রাসূল যখন আবু হুরায়রাকে এই কথা বলল, আবু হুরায়রা ভাবলেন আল্লাহর রাসূলের দোয়া কত দ্রুত কবুল হয় আমি দেখব। তো মদিনাতুল মুনাওয়ারা মসজিদ থেকে আবু হুরায়রার বাড়ি একটু দূরে ছিল। তিনি এমন দ্রুত গতিতে সমস্ত শক্তি প্রয়োগ করে দৌড় দিতেছেন বাড়ির দিকে, যে দেখবো আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই না রাসূলুল্লাহর দোয়া আল্লাহর কাছে কবুল হয় আমার বাড়িতে আগে পৌঁছায়। আবু হুরায়রা দৌড় তো দৌড়, তার দৌড়ানি দেখে প্রতিমধ্যে কিছু সাহাবারা আবু হুরায়রাকে ধরেছেন আটকাই, এমনকি জামা ধরেছেন, জামা ছিঁড়ে গিয়েছে তবুও তিনি দাঁড়ান নাই। দৌড়াইতে দৌড়াইতে তিনি বাড়িতে গেলেন, গিয়ে আর মাকে ডাক দিলেন। মা যখনই মা বলে ডাক দিলেন আবু হুরায়রার মা, তাকে বলে আবু হুরায়রা তুমি যে রাসূলুল্লাহর প্রেমে পড়ে ঈমান এনেছো, চলো আমি গোসল করে প্রস্তুত হয়ে আছি, আমি তার কাছে যাব, আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূলের দোয়ার শক্তি দেখলেন। অনুরূপভাবে সন্তানের জন্য প্রত্যেকটি পিতামাতার দোয়া কবুল হয়। নেক পিতামাতা নেক সন্তানের জন্য নেক দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। এরপরে যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও, আমাকে বেইজ্জতি করো না, আমার সন্তানের সামনে আমাকে বেইজ্জতি করো না, তুমি ইজ্জত দাও। ইজ্জত দেওয়ার মালিক কে? অথবা ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দান করতে চান, দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো বান্দাকে বেইজ্জতি করতে চান, কেউ তাকে সম্মান দিতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ, আর ইজ্জত মানুষকে দিতেও পারেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বুকেও ইজ্জত দান করো, বেইজ্জতি করো না, আর আখিরাতের জীবনে আমাকে ইজ্জত দান করো, বেইজ্জতি করো না। আল্লাহ তুমি যদি আমাকে ইজ্জত দাও, দুনিয়ার কেউ আমাকে বেইজ্জতি করতে পারবে না, আর তুমি যদি আমাকে বেইজ্জতি করো, দুনিয়ায় কেউ আমাকে সম্মান দিতে পারবে না। এই সম্মান কখন আমি অর্জন করতে পারবো?
ফরিদউদ্দিন আত্তাব বলেন, আমার মা আমার জন্য এরকম দোয়া করলো, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়ার সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল হয়ে গেল। এবার ফরিদউদ্দিন আত্তাব যখন নামাজ শেষ করার প্রান্ত সীমায় চলে গেলেন, মা আরো চোখের পানি ছেড়ে খুব আওয়াজ দিয়ে কান্না করতেছেন, আরে জানি না আমার দোয়া কবুল হলো কিনা। ফরিদউদ্দিন আত্তাব যখনই যায় নামাজের কিনারা উঠানেন, আগে দেখতেন একটা দুইটা বা তিনটা করে খাবারের পোটলা, আজকে কমপক্ষে 5টা পোটলা দেখতে পান, টুকরা দেখতে পান, সুস্বাদু সুগ্রানে চায় নামাজ উঁচু করতেই সারা ঘরটা সুগ্রানে ভরে গেছে। কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ঘরটা ঘ্রাণে সুসজ্জিত হয়ে গেছে, মনে হচ্ছে যেন খাবারের এত সুন্দর ঘ্রাণ। মুহূর্তের ভিতরেই ফরিদউদ্দিন খাবার মুখে দিল, এত সুন্দর স্বাদ কখনোই তিনি ভোগ করেন নাই, আস্বাদন করেন নাই। চিৎকার দিয়ে মাকে বললেন, মা এই দেখো তুমি আজকে কোথায়? আজায় নামাজ আমি নিজেই নামাজ আদায় করেছি বিছাইয়া, এত সুন্দর খাবার আজকে পেয়েছি, অন্য কোনো দিন এত সুন্দর খাবার পাই না। সন্তান যখন মায়ের কাছে খাবার নিয়ে আসলো, মা দেখলো এটা তো কোনো দুনিয়ার খাবার হতেই পারে না, এত সুস্বাদু খাবার হতেই পারে না। আল্লাহ তুমি মনে আমার দোয়া সন্তানের জন্য কবুল করেছো, আর আমার সন্তানকে নামাজের জন্য কবুল করেছো। আমি মা হয়ে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার এই ফরিদউদ্দিনকে সুলতানুল আউলিয়া বানাইয়া না, সুলতানুল আউলিয়া বানাই না, একে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহর ওলি, তোমার ওলি বানাইয়া না। আল্লাহ রাব্বুল আমিন মায়ের দোয়া কবুল করে নিলেন। এই যে ফরিদউদ্দিন আত্তাব যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলিতে পরিণত হলেন, কার প্রচেষ্টায়? মায়ের প্রচেষ্টায়। কার প্রচেষ্টায়? মায়ের প্রচেষ্টায়। নামাজের জন্য কৌশল অবলম্বন করেছেন কে? মা। সুতরাং প্রত্যেকটা মা বাবার মাধ্যমে সন্তান দিনদার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন লোকমান হাকিম এইভাবেই সন্তানকে প্রশিক্ষণ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান তুমি নামাজ আদায় করো, নামাজ ত্যাগ করো না। প্রত্যেকটা ওয়াক্তে নামাজের হিসাব সাধ্য অনুযায়ী পিতামাতার সন্তানকে খোঁজ খবর নেন। দূরে যখন সন্তান থাকে, যতই প্রাপ্তবয়স্ক হোক, যতই বড় হোক, সন্তান যদি 40 বছর প্লাসও বয়স হয়, মাঝে মাঝে তো পিতামাতা কথা বলে, বাবা তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে, কেমন চাকরি বেতা চলে, করেন না? জিজ্ঞাসা করি না আমরা? করেন না? ওই সময় জিজ্ঞাসা করেন, বাবা নামাজ কালামও পইল, একটু মাঝে মাঝে বইলে, যাতে আল্লাহর কাছে জবাব দিই, তার উত্তর দেওয়া যায়। আল্লাহ আমি তো সন্তানকে বলতাম, বাবা নামাজ আদায় করি, নামাজ কালাম সাইরো না, ইনকাম চা করো, শরীর স্বাস্থ্যের দিক খেয়াল রাখো, নামাজ কালাম পড়ো। আপনি মারা যাওয়ার পর কমপক্ষে এই ন্যাক ওসিহতটা স্মরণ করে চোখের পানি ছেড়ে আপনার জন্য কান্না করো। বেঁচে থাকতে আমার বাবা আমার মা আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞেস করতো, বাবা নামাজ পড়িস, নামাজ ছাড়িস না, কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করিস। এরকম অনেক পিতামাতা আছে না, সন্তান তালিম দেয়, জিজ্ঞাসা করে, এলাই হচ্ছে প্রকৃত বাবা। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবাম, সৎ কাজেই থাকবাম, সৎ বন্ধু গ্রহণ করবাম। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, অসৎ কাজে যাবা না, গুনার কাজে যাবা না, অসৎ বন্ধুদের সঙ্গে মিলবা না। এগুলো পিতামাতার আদেশ, সন্তানের জন্য উপদেশ, সব উপদেশগুলা দেন। অসবির আলা মা সাবাক, আর সন্তানকে বলতেছেন, বাবা যদি কখনো বিপদের মধ্যে পড়ো, খবরদার অধৈর্য হবা না, ধৈর্য ধারণ করবা। অসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা, যদি কখনো বিপদে পড়ো, মুসিবতে পড়ো, সবর করবা, ধৈর্য ধারণ করবা, অধৈর্য হবা না, তাড়াহুড়া হবা না। আর বিপদের মধ্যেও তাওয়াক্কুল, ভরসা, হিম্মত, খলুসিয়াত রাখবা, ভরসা রাখবা কার উপর? আল্লাহর উপর। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই তোমার এই সংকল্প, তুমি যদি এর উপর সংকল্প করতে পারো এবং এই কাজগুলো যদি করতে পারো, তাহলে তুমি একজন সাহসিকতাপূর্ণ মানুষ, সাহসিকতাপূর্ণ কাজ, তুমি হবে শক্তিশালী মানুষের মতো একজন তেজস্বীয়মান মানুষের মধ্যে তুমি একজন হবা। 4টা কাজ। কি কাজ? 1 নম্বরে নামাজ, ঠিক মতো নামাজ। 2 নম্বরে সৎ কাজের আদেশ, সৎ মানুষের সঙ্গে মিলিত। 3 নম্বরে অসৎ কাজে ধারেও যাবা না, এই অসৎ কাজে জড়িত হবা না, অপকর্মে লিপ্ত হবা না। 4 নম্বরে যখনই বিপদের সম্মুখীন হবা,
সবর করবা, ধৈর্য ধারণ করবা। এগুলো হচ্ছে বড় মন, শক্তিশালী মন, উদার মনের অধিকারী মানুষের লক্ষণ হচ্ছে এইটা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাফির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার বৎস, যখনই তুমি কোনো মানুষের সামনে যাবা, অহংকার বশত দাম্ভিকতার সঙ্গে কারো দিকে তুমি মুখ ফিরাবা না। মানে তার যাওয়ার লক্ষণ, কথাবার্তার মুড এবং নিজের ব্যক্তিত্ব এমনভাবে ফুটিয়ে তুলবা না যে নিজের ভিতর অহংকার এসে যায়। আমাদের ভিতর অনেক রকম অহংকার আছে কিনা বলেন? আর একজন কথাবার্তা আসলে তার তখন মুড বেড়ে যায়, ভাব বেড়ে যায় শরীরে। এবং কেউ যদি তার সঙ্গে কথা বলতে আসে, একদম পিলারের মতো বসে থাকে, তার দিকে একটু ঝুঁকেও না, একটু আগায়ও না, কি বলতে আসে, তার প্রতি সহানুভূতিশীল হয় না। এই যে এরকম অহংকার বশত কারো কথা শ্রবণ করবা না, শালীনভাবে ভদ্রভাবে তার প্রতি কথাগুলা শ্রবণ করবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে চলার ক্ষেত্রে কখনো অহংকার দাম্ভিকতা পোষণ করবা না। এখানে আরো কিছু কথা আছে যেটা ব্যাখ্যা বিশ্লেষণ না করলে আমাদের বোঝা মুশকিল হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী জুমায় এই আয়াতের উপর আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ।